উঠোনে বসে সাব্বির হঠাৎ দাদিকে জিজ্ঞেস করল, দাদি, তুমি কি গরু চড়াতে পারতে? দাদি তখন খড় কাটছিলেন, চোখে ছিল পুরনো দিনের হাসি। তিনি হেসে বললেন, হ্যাঁ রে বাবা, শুধু পারতাম না, একসময় গরুর মনও বুঝতাম। তোর দাদু আর আমি প্রতিদিন ৩টে গরু নিয়ে মাঠে যেতাম। ভালোবাসলে জানিস, গরুরাও রাখালের কথা শোনে। সাব্বির চমকে উঠে বলল, তাহলে কাল আমি গরু চড়াবো। দেখো দাদি, আমি একদিনেই রাখাল হয়ে যাব। পরদিন সকাল, দাদি উঠোনে দাঁড়িয়ে কালো নামের গরুটার দড়ি সাব্বিরের হাতে দিলেন। সাব্বির তখন মনে মনে ভাবছে, এই গরু তো ভদ্রলোক টাইপ, একদম শান্ত। সে গরুর দড়ি ধরে ধীরে ধীরে মাঠের দিকে রওনা দিল। গরুটিও প্রথমে একদম শান্ত, মনে হচ্ছিল বুঝি সবই বোঝে। কিন্তু হঠাৎ গরুটা পাশের কচুর ক্ষেতে চোখ রাখল। আর কি, এক লাফে দৌড়ে চলে গেল সোজা কচু পাতার দিকে। সাব্বির চিৎকার করে বলল, আরে না না কালো, ওইটা খাওয়া যাবে না, দাঁড়াও। কিন্তু গরু থামল না। সাব্বির পেছনে দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে কাদায় ধপ করে পড়ে গেল। মাথা, মুখ, জামা, প্যান্ট সব কাদায় একাকার। গরু নিশ্চিন্তে কচু খাচ্ছে, আর দূর থেকে দাদি হাসছেন। তিনি বললেন, এই হলো রাখালের প্রথম পাঠ। শুধু সাহস দিয়ে হয় না রে বাবা, গরুর মনও বুঝতে হয়। সাব্বির কাদায় বসে বলল, দাদি, আজ বুঝলাম রাখাল হওয়া সিনেমার চেয়েও কঠিন। বাবারা, কি শিক্ষা পেলাম? এই ছোট্ট মজার অভিজ্ঞতার মধ্যেও লুকিয়ে আছে বড় একটা শিক্ষা। জীবনে শুধু সাহস বা ইচ্ছাশক্তি থাকলেই সবকিছু সম্ভব হয় না। কারণ প্রতিটি দায়িত্বের পেছনে থাকে অভিজ্ঞতা, ধৈর্য আর হৃদয়ের সংযোগ। যে কাজ বাইরে থেকে সহজ মনে হয়, তা ভিতরে অনেক বেশি জটিল হতে পারে। অন্যের কাজকে সম্মান করতে শিখলে নিজেও শিখে উঠতে পারি নতুন কিছু। সাব্বিরের কাদামাখা মুখ আমাদের মনে করিয়ে দেয়, জীবনের প্রথম চেষ্টাতেই সফল না হলেও অভিজ্ঞতা থেকেই আসল শিক্ষা আসে। বেশ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন করে রাখুন। নতুন গল্প পেতে প্রথম আপনি জানবেন।